নমস্কার। নমস্কার। আপনার কথা অনেক শুনেছি। শুনেছি মানে? মানে দিদির কাছে। আমি যাই, একটু ভাত চাপাই গে। আপনারা একটু গপ্প করুন, আমি একটু রান্নাঘরের কাজ সেরে নিই। হ্যাঁ, আপনি নিশ্চিন্ত মনে কাজ করুন। আমি তো কথা বলার মানুষ পেয়েই গেছি। আমারও আপনার সাথে খুবই কথা বলার শখ। হ্যাঁ, শখ তো হতেই পারে। কারো শখ কথা বলার, কারো বা কিছু দেখার, কারো বা শখ অন্য কারোর ভাই বোন সাজা, তাই না? কথাটা সম্পূর্ণ করলেন না। কারো আবার শখ হয় মিথ্যে কথা বলে মানুষকে ঠকিয়ে পয়সা কামাবার। হ্যাঁ, কথাটা ভুল বলেননি। মানুষের শখের কি আর শেষ আছে? কারো শখ গান গাওয়া, কারো শখ গান গেয়ে পয়সা কামাবা। আর তারা যদি মহিলা হন, তাহলে তো গানের সাথে নেচে মানুষকে ভুলিয়েও পয়সা কামান। তাদের অবশ্য আমরা সুনজরে দেখি না, বাইজি বলি। আর সেই সব বাইজিদের ঘরে গিয়ে যে সমস্ত মানুষ হাত পেতে ভিক্ষে নিয়ে আসে, তাদের আপনি কি বলবেন? তাদের তো আমি মানুষ বলবো। যাক, নিজে মুখে বললেন তাহলে। হ্যাঁ 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 বলছি, কারণ অকারণে মিথ্যে কথা আমি বলা আমি পছন্দ করি। কে মিথ্যে বললো ঠাকুরপো? হ্যাঁ, না না, এখানে কেউ মিথ্যে কথা বলে। আমি আপনার বোনটিকে বলছিলাম যে অকারণে আমি মিথ্যে বলতে পারি না। খোড়ো অনাথ ভাই, তাতে যদি তুমি শান্তি পাও। আমি তোমার অবস্থাটা এখন বুঝতে পারছি গো অনাথ ভাই। কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে। মা তারার বুঝি এটাই ইচ্ছে ছিল গো। আমি ঠেকে শিখি, ঠেকে শিখলাম। কেঁদো না গো, কেঁদো না। আমিও যখন মাটি খুঁড়তাম না, আমিও কি যেন বেশ করতাম। হ্যাঁ, কাঁদতাম। কিচ্ছু লাভ হয় না গো, কিচ্ছু লাভ হয় না। আমি পাইনি এখন আমার বাচ্চাটাকে। আর বেশি খোঁড়ার দরকার নেই গো অনাথ ভাই। আর সামান্য একটু খুঁড়লেই হবে। তুমি খোঁড়ো, আমি বাচ্চাটাকে নিয়ে আসি। কি কি বললে তুমি? হ্যাঁ, কাকে নিয়ে আসবে? আমার বাচ্চাটাকে মাটির তলায় দিতে হবে তো। বাচ্চাটাকে মাটির তলায় দেবে? হ্যাঁ, কি বলছো কি তুমি? বাচ্চাটাকে মাটির তলায় দেবে মানে? দিতে যে হবেই গো। এই তো ধরুন ধরুন আপনার বোনটিকে যদি আমি চিনতাম, তাহলে আজ নয় কাল ওর সাথে যে আমার পরিচয় আছে
সেটা কোনো না কোনো দিন ফাঁস করে মুখ দিয়ে বেরিয়ে যেত। ঠিকই তো, সত্যি কখনো চাপা থাকে না। দিদির মুখেই শুনলাম লক্ষ্মী হারিয়ে যাবার পর আপনিই নাকি ওকে খুঁজে বার করেছিলেন। সেই সময় নাকি বেচারা লক্ষ্মী ছাউনি করে থাকতো, কাজ করতো বাবুদের ঘরে। একমাত্র আপনিই নাকি সেই সময় ওর পাশে দাঁড়িয়েছিলেন, তাই না উপেন বাবু? ও হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমি আর নিজের মুখে কি বলবো বল? নিজের মুখেই যা বলার বলুন না। পরের মুখের ওপর ভরসা করলে সে যদি বেফাস কিছু বলে ফেলে তাহলে তো আপনিই ফেঁসে যাবেন। তা যা বলেছে, তবে আমি যদি ফাঁসি তাহলে একা ফাঁসি না, যে আমাকে ফাঁসিয়েছে তাকে নিয়ে ফাঁসি। তোরা এসব কি গপ্প করছিস? আমি তো বাবু কিছুই বুঝতে পারছি না। পারবেন না তো? আপনার এই বোনটি ভীষণ বুদ্ধি ধরে, আর আমি তো খুব চালাক মানুষ, তাই বিপদে পড়লে কি করে বুদ্ধিটা বাড়ানো যায় সেই অভ্যেস করছি। বুদ্ধি বাড়ানোর অভ্যেস? আমি যাই, রান্নাঘরে কাজটা সেরে নিয়ে। চলে গেছে, এবার নিশ্চিন্তে কথা বলা যেতে পারে। অত সহজে কি নিশ্চিন্ত হওয়া যায় উপেন বাবু? কি করছো কি অনাথ ভাই? দাও ওকে আমার কোলে দাও। আমি ওর বাপ, আমি নিজের হাতে শুইয়ে দিই ওকে মাটির তলায়। বাপ? হ্যাঁ বাপ? তুই ওর বাপ? না, বাপ নয়, তুমি তুমি ওই নইলে জ্যান্ত বাচ্চাটাকে মাটির তলায় পুঁতে দেবে, ও তো দম বন্ধ হয়ে মারা যাবে গো। ওর তো দম বন্ধ হয়েই আছে, আর নতুন করে কি হবে? দম বন্ধ হয়েই আছে? কই দেখি দেখি। হ্যাঁ, এই তো এই তো, টক টক টক। হ্যাঁ, এই তো শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, টক। কি বলছো কি অনাথ ভাই? দাও ওকে দিয়ে দাও। না না, দেব না দেব না, আমি ওকে নিয়ে যাব, ওকে আমি বড় করব, ওকে আমি মানুষ করব। কোথায় যাচ্ছ অনাথ ভাই? দিয়ে দাও ওকে, দাও দিয়ে দাও ওকে। না। কি পাগলামি করছো? আমি পাগল? হ্যাঁ, আমি পাগলামো করছি? তুই 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 পাগল, তুই পাগলামো করছিস? তো বাচ্চাটাকে মাটির তলায় পুঁতে দিবি না? হ্যাঁ, মাটির তলায় পুঁতে দিবি আমাকে বোকা বানিয়ে? না, আর আমি সেটা হতে দেব না। আমি তোমাকে শেষবারের মতো বলছি, গলায় মাছের কাঁটা বিঁধলে যতই শুকনো ভাত গিলুন না কেন, কাঁটা চলে যাবার পরেও
ব্যথা কিছুক্ষণ থেকেই যায়। হ্যাঁ, তা যা বলেছেন, মানুষের ক্ষেত্রেও তাই। এ ধরুন, বেশ কিছুকাল আগে একটা খারাপ মেয়ের নৌকো ভুল করে পথ হারিয়ে এ গায়ে এসে পড়েছিল। এ গায়ের মানুষ তাকে কি করেছিল জানেন? মেরে গা থেকে বার করে দিয়েছিল। এই আটলা গা খারাপ মানুষদের একদম পছন্দ করে না। তো সেই মেয়েটি চলে গিয়েছিল বটে, কিন্তু বেশ কিছুদিন ওর কথা এখানকার মানুষদের মুখে মুখে ঘুরেছিল, আপনার ওই কাঁটার ব্যথার মতো। এ গায়ের মানুষ আমাকে যথেষ্ট মান্যগণ্য করে। তো আমি যদি ধরুন কোনো বাইরের মেয়ের সম্পর্কে বলি যে সে খারাপ মেয়ে, বাইজি, তাহলে এ গায়ের লোক সে কথা বিশ্বাস করবে। আর তখন তারা তাকে কি করবে বলুন তো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কি এটা ভেবে দেখেছেন গায়ের মানুষজন তো আপনাকেও জিজ্ঞেস করতে পারে ওই খারাপ মেয়ে মানুষটির সঙ্গে আপনার আলাপ হলো কোথায়?